যাদের বাজেটটা 30,000-এর নিচে, 30,000 টাকার নিচে যাদের বাজেট, তারা এইচপি এলিটবুকের 4 ফিঙ্গার লোগো সহ যে ল্যাপটপগুলো খুঁজতেছেন, আমাকে অনেকে মেসেজ করছেন, কমেন্টস করছেন যে ভাই আমার বাজেটটা 30-এর নিচে, এর ভিতরে আমাকে একটা এ গ্রেড ডিভাইস ল্যাপটপ দেন। বাট আমি ম্যাক্সিমাম লোককে না করছি, কারণ আমার কাছে এ গ্রেড ডিভাইস তখন ছিল না। ফাইনালি আমার কাছে 8 পিস ডিভাইস আসছে, এটার 8 পিস ডিভাইস আসছে, তার ভিতরে 5 পিস এ গ্রেড কন্ডিশনার আছে। হ্যাঁ, তো এই 5 পিস বর্তমানে অ্যাভেলেবেল আছে। ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, কারণ এই ডিভাইসের কিন্তু আপনার স্টক হলো মাত্র 5 পিস। এখন এর আগে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আমরা এ গ্রেড ডিভাইস চাচ্ছি 30,000 টাকার ভিতরে, বাট আমার কাছে ডিভাইস অ্যাভেলেবেল ছিল, বাট এ গ্রেড ছিল না, যার কারণে কাউকে আমি ওই আশ্বাসটা দেই না। ইনশাল্লাহ যারা অপেক্ষা করছেন তারা এখন নিতে পারবেন এইচপি এলিটবুক সিরিজের, হ্যাঁ, রাইজেন প্রসেসর দিয়ে, রাইজেন 3, আমি আবারও বলি, রাইজেন প্রসেসর দিয়ে ডিভাইসগুলা, ডেডিকেটেড গ্রাফিক্স সহ, 2 GB ডেডিকেটেড জিপিইউ সহ। তাদের কাজটা মোটামুটি অফিসিয়াল কাজ এবং স্টাডি পারপাস, মানে পড়াশোনার কাজে ব্যবহার করবেন বা অফিসিয়াল কাজে ব্যবহার করবেন। আবার দেখা গেছে পিসি আছে, পিসির ভেরিয়েন্টে আপনি একটা ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য এই ডিভাইসগুলো। হ্যাঁ, সো আমার স্টক কিন্তু মাত্র 5 পিস আছে। আমার টোটাল 8 পিস ডিভাইসের ভিতরে 5 পিস আমার কাছে অ্যাভেলেবেল আছে। সো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ বেস্ট কন্ডিশন আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, ডেডিকেটেড জিপিইউ সহ। হ্যাঁ, ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 2 GB, 8 GB র্যাম, 256 GB এসএসডি। আর এসএসডিটা বলি, এগুলা সবগুলাতে এনভিএমই এসএসডি দেওয়া আছে। হ্যাঁ, ব্যাটারি এবং এটা A to Z পার্টস পাতি 5 পিস ডিভাইসের অরিজিনাল আছে। হ্যাঁ।